আজকে সকাল থেকে দেখুন আকাশের কি অবস্থা। ভাদ্র মাস তো একবার মেঘ করছে, একবার রৌদ্র উঠছে। আর আমি তার মধ্যে আজকে সব পর্দা, বিছানার চাদর এগুলো সব নিয়ে বেরিয়েছি কাচার জন্য। যদিও ওয়াশিং মেশিনে কাচবো, কিন্তু শুকাতে তো হবে। আর তখনই দেখছি সব একেবারে কালো হয়ে গেছে আকাশটা। আর কি বলতো, এই যে পুজোর আগে না সব শাড়ি টাড়িগুলোকে তো রোদে দিই, একটু ছাদের মধ্যে একটা কাপড় মেলে বা একটা পুরনো চাদর মেলে তার মধ্যে সব যত রকমের উলের বস্ত্রগুলো আছে, সোয়েটার টোয়েটার যেগুলো আছে সব নিয়ে রোদে দিয়ে আসি, একটুখানি রোদ খাওয়াই আর কি। আর আজকে ভাবলাম কি একটুখানি গরম মশলা বানিয়ে রাখি। গরম মশলাটা আমি দোকান থেকে কিনি না, বাড়িতেই সব গরম মশলাগুলো কিনে নিয়ে আসি। তারপরে সেগুলোকে একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নিই। এটার না দারুণ সুন্দর সুগন্ধ বেরোয়, কারণ কোনো ভেজাল থাকে না তো। ব্যাস এবারে সুন্দর করে বানিয়ে একটা জারের মধ্যে রেখে তারপর সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। যখন যেমন দরকার পড়ে একটুখানি গরম মশলা ইউজ করি। হ্যাঁ, যেটা বলছিলাম, এত বৃষ্টি এসে গেল যে আমি তো জামা কাপড়গুলো না আমি রোদে দিতে পারলাম না, জামা কাপড়গুলো আমি ঠিক করে কাচতে পারলাম, কিন্তু ওয়াশিং মেশিনে তো জলের মধ্যে ভিজিয়েই দিয়েছি। ওগুলো তো আমাকে কাচতেই হবে। এখন দেখি কোথায় ওই জামা কাপড়গুলোকেই মেলতে পারি। আসলে কি বলতো, ঘরের মধ্যে নয় একটুখানি দড়ি টানিয়ে ফ্যান চালিয়ে মেলে দিলাম, কিন্তু তারপরে না শুকিয়ে গেলে না ওগুলো থেকে বেশ একটুখানি কেমন একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। তো যাই হোক, ওটাকে কাচতে দিয়ে এসে ততক্ষণে ভাবলাম একটু আলু আর এটা হচ্ছে তোমার কাঁকরোল, ব্যাস এইটা এবারই লাস্ট, এরপরে আর পাওয়া যাবে না। একটু পোস্ত আর পেঁয়াজ দিয়ে দুটোকে পেস্ট করে নিয়েছি, পোস্ত পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আর এটাকে সুন্দর করে একটুখানি তোমার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে ওগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভেজে বানালে তো আরও টেস্ট লাগে, কিন্তু ওতে তো ভীষণ তেল লাগে না। তো আমি কী করলাম, একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা এর মধ্যেই দিয়ে দেবো, কারণ জলটা তো ফেলতে পারবো না। তো যাই হোক, এটা রান্না হয়ে গেল। তারপরে রান্নাঘর থেকে এসে দেখছি কোথায় মেঘ, দেখো একটুখানি বৃষ্টি হওয়ার পরে আবার আকাশটা এত সুন্দর নীল হয়ে গেছে। ব্যাস এবার জামা কাপড়গুলো মেলে দেবো, পরে দেখা হচ্ছে আপনাদের।